আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান। আজকে ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেখান থেকে কিভাবে ইনকাম করতে হয়। তো তার আগে আমি একটু সময় চেয়ে নেব। দেখুন, অনেকেই তো জানেন না যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম হয়। তো এই বিষয়টিকে আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিতে চাই। বাট আপনি যদি ভালোভাবে জানেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয়, তাহলে ভিডিওর এই অংশটিকে আপনি স্কিপ করে যাবেন। তো আমাদের প্রথম প্রশ্ন হলো যে কিভাবে ফেসবুক থেকে ইনকাম হয়। বিষয়টি খুবই ইজি। তো বিষয়টিকে আমি খুব ক্লিয়ার করে দিতে চাই। ধরুন, আপনার একটা ফেসবুক পেজ আছে এবং ফেসবুক পেজে নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার এবং অবস্থান চলে আসছে। তখন আপনি ইউটিউবের মতোই ফেসবুকে মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার পেজে মনিটাইজেশন অন হলেই আপনি ইউটিউবের মতোই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন। খুবই সিম্পল জিনিস কিন্তু। এবার আসুন আমরা জেনে নেই যে ফেসবুক পেজ থেকে আমাদের কিভাবে ইনকামটা হবে আর ইনকামের জন্য কি কি সোর্সগুলো রয়েছে। তো দেখুন, ফেসবুক পেজ থেকে ইনকামের মেইন 3টা সোর্স রয়েছে। তার মধ্যে ফার্স্ট হলো ইনস্টেম অ্যাড। ইনস্টেম অ্যাড মানে হলো যেই অ্যাডগুলো আমরা যখন ভিডিও প্লে করি, যখন ভিডিওর প্রথমে অথবা শেষের দিকে আসে যে অ্যাডগুলো, সেগুলো ইনস্টেম অ্যাড বলা হয়। মূলত এই অ্যাডগুলোই কিন্তু আপনার ইনকামের মেইন সোর্স। মানে আপনার ইনকাম যত আসবে তার মেইন পোর্শনটাই আসবে এই অ্যাড থেকে। ওকে, এরপর নাম্বার সেকেন্ড হলো ফ্যান সাবস্ক্রিপশন। ফ্যান সাবস্ক্রিপশন বিষয়টা এরকমের যে আপনার ফেসবুক পেজের যে ফলোয়ার রয়েছে তাদের জন্য আপনি একটি ইউনিক কন্টেন্ট তৈরি করবেন। সেই কন্টেন্টগুলো তাদেরকে টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে তারপর তাদেরকে দেখতে হবে। তারা কিন্তু এই কন্টেন্টগুলো আপনার ফ্রিতে দেখবে না, তারা একটা পেড প্রমোশন করে তারপর কিন্তু দেখবে। আপনি যে নির্দিষ্ট সংখ্যক টাকাটা ওখানে ধার্য করে রাখবেন, সেই টাকাটা তাদের পরিশোধ করে তারপর সেখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে তাদের কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, ফেসবুক থেকে ইনকামের যে থার্ড অপশনটা রয়েছে সেটা হলো ব্র্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন। ব্র্যান্ড কোলাবোরেশন জিনিসটা একদম সিম্পল। যখন আপনার ফেসবুক পেজটা অনেক বড় হবে, যখন আপনার পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবে, তখন কি হয়, বড় বড় যে ব্র্যান্ড বা কোম্পানিগুলো আছে সেগুলো আপনার পেজের সাথে কোলাবরেট করতে চাই বা তাদের পেজ বা তাদের প্রোডাক্টগুলোকে আপনার পেজের মাধ্যমে তারা প্রমোট করতে চাই। এবং আপনি যে তাদের পেজ প্রমোট করতেছেন বা তাদের সঙ্গে মিলে কাজ করতেছেন বা তাদের সঙ্গে মিলে একটা ভিডিও তৈরি করে সেটা আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনার ফলোয়ারদের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনি কোম্পানি বা ব্র্যান্ডকে যখন প্রমোট করে দিবেন, তার বিনিময়ে তারা আপনাকে কিছু পে করে থাকবে। এটাই হলো গিয়ে ব্র্যান্ড অ্যান্ড কোলাবোরেশন। তো এই তিনটাই হলো ফেসবুক থেকে যে ইনকাম হয় তার মেইন সোর্স। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো ভুল হবে, এটা সব থেকে কমন এবং সব থেকে টপ একটা প্রশ্ন। সেটা হলো যে আমরা কখন ফেসবুক পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। ওকে, তো দেখুন, এটার ব্যাপারে আমি পরে ডিটেলসে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে একটু রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে 2টা কাজ কমপ্লিট করতে হবে। প্রথমটা হলো আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার ফিল আপ করতে হবে এবং দ্বিতীয়টা হলো আপনার ফেসবুক পেজে 1 মিনিট হিসাব করে 30,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাও বিগত 30 দিনের মধ্যে। এই ব্যাপারে আমরা ডিটেলসে পরে ডিসকাস করব। তো এর ব্যাপারে বেশি কিছু ডিটেলসে বলছি না। এরপর যে কমন প্রশ্ন রয়েছে সেটা হলো আমরা কন্টেন্ট কোথায় পাবো। মানে আমরা যে ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করব বা কন্টেন্টগুলো যে আপলোড করব সেগুলো আমরা কোথায় থেকে পাবো। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি যে আপনার একটা ইউটিউব চ্যানেল চালান, সেটার জন্য আপনি আপনার এই কন্টেন্টগুলো কোথায় থেকে পান? নিশ্চয়ই আপনি নিজে তৈরি করেন। তো একইভাবে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটার জন্য কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। তারপর অনেকের মনে একটা প্রশ্ন থেকে থাকে যে আমি ইউটিউবের জন্য যে কন্টেন্ট তৈরি করি সেটা আনার, বাট আমি ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি না, তারপর আমি ফেসবুক পেজে কিভাবে কন্টেন্ট আপলোড করতে পারি। তো আপনাকে আমি সহজ একটা আইডিয়া দেবো, এটা যে আপনি যে কন্টেন্টটা আপনার ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করে থাকে সেটা কিন্তু আপনি আপনার ফেসবুক পেজেও আপলোড করতে পারেন। তো এবার আপনার মাথায় একটা প্রশ্ন করবার কাছে যে তাহলে কি কোনো সমস্যা হবে না? অবশ্যই না, কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? দেখুন, এই কন্টেন্টটার প্রকৃত মালিক হলেন আপনি, ইউটিউব কিংবা ফেসবুক নয়। যেহেতু এই কন্টেন্টের মালিক আপনি, তাই আপনি ডিসাইড করবেন যে এই কন্টেন্টটাকে আপনি কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন কিংবা আপলোড করবেন। ওকে, মানে আমি বলতে চাচ্ছি এটা আপনি আপনার কন্টেন্ট যেহেতু ক্রিয়েট করেছেন, সেই কন্টেন্টের প্রকৃত মালিক আপনি এবং আপনি ইচ্ছা করলে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কন্টেন্টটা আপলোড করতে পারেন। এটা ফেসবুক কিংবা ইউটিউব কিংবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা কখনোই কোনোভাবে ঝামেলা করবে না। কথাটা কি ক্লিয়ার? আমি আরেকবার রিমাইন্ড করতেছি, আপনার কন্টেন্টটাকে আপনি হাজারো ওয়েবসাইটে, হাজারো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। এতে কোনো কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা নেই।
আপনার ফেসবুক পেজেও না, আপনার ইউটিউব অ্যাকাউন্টেও না। তো আপনি যে ভিডিওটা আপনার ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু আপনি আপনার ফেসবুক পেজেও আপলোড করতে পারেন। এখানে আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি যে ফেসবুক পেজ থেকে ইনকামের পুরো বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে কখনোই ক্লিয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ফেসবুক পেজ থেকে ইনকাম করার বিষয় এই ভিডিওর পার্টটা 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে আমরা দেখব, মানে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজটাকে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারি, ওকে। এবং তার সাথে সাথে দেখব কিভাবে ফেসবুক পেজটাকে কাস্টমাইজ করব, এসইও করব এবং অটোমেশন কমপ্লিট করব। এবং আমরা এই ভিডিওটির সেকেন্ড পার্টে দেখব কিভাবে ফেসবুক পেজে প্রফেশনাল ভাবে বা সঠিকভাবে আপনি ভিডিও আপলোড করবেন এবং কিভাবে সেই ভিডিওটাকে এসইও কমপ্লিট করবেন, এই পুরো বিষয়টা। আমরা এই ভিডিওটির থার্ড পার্টে দেখব কিভাবে ফেসবুক পেজটাকে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং সেটাকে প্রপারলি ভাবে মনিটাইজেশন অন করতে পারি। তো আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখব। আর আপনারা যদি বাকি 2টা পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ বাকি 2টা পার্ট চাই, তা না হলে কিন্তু বাকি 2টো পার্ট আসবে না, ওকে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। তো চলুন ফেসবুকে গিয়ে আমরা ফেসবুক পেজটাকে ক্রিয়েট করি। তো আপনাদেরকে বলে রাখি আমরা এই ভিডিওটাকে 4টা ভাগে ভাগ করব। প্রথম পার্টে আমরা দেখব পেজ ক্রিয়েশন, সেকেন্ড পার্টে থাকবে পেজ কাস্টমাইজেশন, থার্ড পার্টে থাকবে পেজ এসইও এবং চতুর্থ পার্টে থাকবে পেজ অটোমেশন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা কিন্তু মোবাইল এবং পিসির মাধ্যমে একইভাবে কাজটা করতে পারি। যারা মোবাইল থেকে কাজটি করবেন তারা সিম্পলি ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন facebook.com, তারপর facebook.com লেখার পর ডান পাশে যে একটা 3 ডট অপশন রয়েছে উপরের দিকে 3 ডট অপশন চলে আসবে। সেখান থেকে ডেস্কটপ যে মুডটা রয়েছে সেই ডেস্কটপ মুডটা আপনি অন করে দেবেন। ডেস্কটপ মুডটা অন করলে কী হবে যে আপনি এই কাজগুলো কিন্তু পিসির মতো করেই করতে পারবেন। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব এবং সেখান থেকে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর এখান থেকে আমাদের যেটা মেনু বার রয়েছে, দেখুন এখানে যেটা মেনু বার রয়েছে মেনু বার উপরে ক্লিক করে দিতে হবে। মেনু বার উপরে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের কিছু অপশন দেখাবে। এর পাশে যে ক্রিয়েট অপশনগুলো রয়েছে পোস্ট, স্টোরি, রুম, তারপর রয়েছে পেজ। যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করবো তাই এখানে পেজ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের ক্রিয়েট এ পেজ, এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে প্রথমে যে অপশনটা রয়েছে এখানে রয়েছে পেজ নেম। তো আমরা এখানে পেজ নেম দিয়ে দেবো। এখানে পেজ নেমটা আপনি যেই নামে পেজটি খুলতে চাচ্ছেন সেই পেজ নামটি এখানে দিয়ে দেবেন। দেন এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এখান থেকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর লিখবেন। আর যদি আপনার এই পেজটা যদি এডুকেশন সম্বন্ধে হয় তাহলে আপনি এখানে এডুকেশন লিখে দিবেন। আর যদি ফুড ব্লগিং বা অন্য কোনো যদি ধরনের পেজটা হয়ে থাকে তাহলে ওই সম্পর্কিত একটি ট্যাগের জায়গায় দিয়ে দেবেন। আমি এখানে এডুকেশন দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের থার্ড অপশনে এসে আমাদের এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে আমাদের পেজ সম্পর্কে। তো আমি এটা ডিসক্রিপশন এখানে লিখে দিলাম। এখানে আমাদের পেজ নেম এবং পেজ ক্যাটাগরি তারপর ডিসক্রিপশন লেখা কমপ্লিট হয়। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট এ পেজ এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। প্রাইমারি ভাবে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের সামনে আরো কিছু অপশন চলে আসবে। নেক্সটের দিকে আমরা যখন স্লাইড করব তখন নিচের দিকে এখান থেকে পাবো অ্যাড এ প্রোফাইল পিকচার। আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড দেব। তার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে আমরা আমাদের পিকচারটাকে সিলেক্ট করে নেব। দেন পিকচারটা কিন্তু এই জায়গায় আপলোড করে ফেলছি। দেখুন এই জায়গায় আপলোড হয়ে গেছে। তো আমাদের প্রোফাইল পিকচারের সাইজ কীরকমের হবে সে সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন না, আমি সরাসরি দেখাই দিতেছি। তো আপনারা যখন এই জায়গায় একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন তখন আপনারা 880 অথবা 980 বাই 980 দিয়ে একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন। দেন তারপর রয়েছে অ্যাড কভার ফটো। এই কভার ফটোর উপর ক্লিক করলে এখান থেকে আমরা একটা কভার ফটো দিয়ে দেবো। জাস্ট এখানে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। কভার ফটোটা কিন্তু আপলোড কমপ্লিট। কভার ফটোর সাইজ সবসময় যেটা রিকমেন্ডেড করে থাকে সেটা হলো এই যে দেখুন এই জায়গায় এটার ওয়াইড হলো গিয়ে 820 এবং এটার টল হলো গিয়ে 312 পিক্সেল, অর্থাৎ 820 ইন্টু 312। এই সাইজের আমরা একটি কভার ফটো মেক করে নিব। তারপর এখানে আপলোড দেবো। তাহলে এটা প্রপারলি ভাবে ডেস্কটপ এবং ফোন যেটা আছে দুটোর জন্য কিন্তু একইভাবে কাজ করবে। এখানে ডেস্কটপ অপশনে ক্লিক করলে দেখুন কিন্তু ফুল ফিল দেখা যাচ্ছে। আর যদি আমরা মোবাইল অপশনে ক্লিক করি তাহলে কিন্তু মোবাইলও এটা কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাবে। তো রিকমেন্ড থাকবে আপনারা 820 ইন্টু 312 পিক্সেলের একটি
কভার ফটো মেক করে নেবেন। দেন এখান থেকে আমরা এটাকে সেভ করে দেবো, এটা ক্লোজ করে দিতে হবে। তারপর পপ আপ অপশন থেকে আমাদের এভাবে একটা অপশন দেখাবে, এই জায়গায় আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে বলছে। যেহেতু আমরা এখানে ভিডিও কন্টেন্ট আপলোড দিব, তাই এখানে আমরা এটাকে স্কিপ করে যাব, এটাকে আমরা ক্লোজ করে দেব। দেন আমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ, ইয়েস। আমরা কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট এবং ফেসবুক পেজ কাস্টমাইজেশন কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের রয়েছে ফেসবুক পেজ অটোমেশন। তো জাস্ট তার জন্য আমরা লেফট সাইডে যে অপশনগুলো রয়েছে এখান থেকে স্লাইড করে নিচে চলে যাব, এখান থেকে চলে আসবে সেটিং অপশনে, জাস্ট সেটিং অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এগুলো চেক করে নেব যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি, কিন্তু যেহেতু আমরা পেজ অটোমেশন করবো তাই এখানে মেসেজিং যে অপশন রয়েছে মেসেজিং অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো মেসেজিং অপশনে আসার পরে এখান থেকে আমরা একটু স্লাইড করে নিচে চলে আসবো, এখানে স্টার্টিং এ মেসেজ কনভারসেশন এই অপশনটি আমরা এখান থেকে অন করে দেবো। অন করার পর এখানে আমরা একটা অটোমেটিক যে দেখা যায় যে অন্যান্য পেজগুলোতে যখন আমরা নক করি মেসেজ করি তখন তারা অটোভাবে একটা রিপ্লাই দিয়ে থাকে, তো সেই রিপ্লাই অপশনটা আমরা এখান থেকে সেট করতে পারি, কিন্তু আমরা এখান থেকে অন করে দিয়েছি। জাস্ট এখানে আমরা একটু কাস্টমাইজ করে নেব, এখানে আমাদের কিছু লিখতে হবে। তো এখানে অটোমেটিকলি লেখা আছে, হাই রাকিব, থ্যাঙ্কস ফর গেটিং এ টাস্ক উইথ আজ অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আজ এনি কোয়েশ্চেন ইউর মেনি হ্যাভ। তো এটা অন করার সাথে সাথে এরকম একটা অপশন দেখা যাবে। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনি যেটা লিখতে চান, আপনি আপনার ভিউয়ার্সদেরকে যেটা প্রথম তারা যখন মেসেজ করবে সেই মেসেজের রিপ্লাইটি যেটা দিতে চান সেগুলো আপনি এখানে লিখে রাখতে পারেন। লিখে রাখার পর এখান থেকে আপনি সিম্পলি সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু এটা এখান থেকে সেভ হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে আমরা পেজ ইনফো এই অপশনটিতে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করার পর এখানে আমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, জাস্ট একটা ইউনিক ইউজার নেম। আমরা আমাদের নেমটাকে এখান থেকে কপি করে এনে আমরা ইউজার নেম অপশনটার উপরে বসিয়ে দিলাম। যদি আপনার ইউজার নেমটা যদি ইউনিক হয় তাহলে এখানে টিক মার্ক দেখা যাবে, আর যদি ইউনিক না হয় তাহলে এখানে কিন্তু টিক মার্ক দেখা যাবে না। অর্থাৎ আপনার এই নামে যদি অন্য কোনো যদি ইউজার নেম থেকে থাকে তাহলে কিন্তু এখানে আসবে না। তো তারপর আমরা নিচের দিকে স্লাইড করে চলে যাব, এখান থেকে আরও কিছু অপশন চলে আসবে। এখানে আমরা একটা ইমেল অ্যাড করে দেবো আমাদের পেজের সাথে। তারপর যে অপশনটি রয়েছে ওয়েবসাইট, এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনার যে ইউটিউব অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ইউটিউব আইডিটা কপি করে এনে আপনি এখানে কিন্তু পেস্ট করে দিতে পারেন। অর্থাৎ আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টের ইউআরএল কোডটা এখানে পেস্ট করে দেবেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো আমার চ্যানেলের ইউআরএল কোড। এটা এখান থেকে কপি করে নেবেন, আপনার চ্যানেলের ইউআরএল কোডটা কপি করে এনে আপনি এখানে যে ওয়েবসাইট অপশন রয়েছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখান থেকে আরও নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে লোকেশন। তো লোকেশন এবং অ্যাড্রেস, তাই এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর আপনার সিটি, তারপর জিপ কোড, তারপর এখান থেকে আপনি আপনার লোকেশনটা অ্যাড করে দিতে পারেন। তো আমি লোকেশনটা অ্যাড করতে চাচ্ছি না। তারপর নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তারপর এখানে যদি আপনি যদি কোনো কিছু অ্যাড না করতে চান লোকেশন, তাহলে মাই পেজ ডাজ নট হ্যাভ লোকেশন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু এখানে লোকেশনটা অ্যাড করেছি তাই লোকেশন এখানে টিকমার্ক করে দিলাম। তারপর অ্যাডিশনাল লোকেশন যে ডিজিটালসটা রয়েছে সেটা এখানে অ্যাড করে যাবে। তো এখানে আপনার সার্ভিস এরিয়া, আপনার এরিয়াটা এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের সার্ভিস এরিয়াটা না দিলেও চলে। তো এখানে রয়েছে আমাদের পেজটা কতক্ষণ পর্যন্ত অন থাকবে, অর্থাৎ আমাদের পেজের কার্যক্রমটা কোন কোন সময় অন থাকবে। সাপোজ ধরুন এই পেজটা আপনি আপনার কোনো একটা শপের জন্য ক্রিয়েট করেছেন, তো এখানে আপনার সেই শপটা কত ঘন্টা খোলা থাকে এবং কোন কোন দিন খোলা থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখানে একটা শিডিউল দিয়ে দিতে পারেন, ওপেন শিডিউল। এখানে কিন্তু 7 দিনের শিডিউল দেওয়া যাবে ওপেন অ্যান্ড ক্লোজের। যেহেতু আমাদের এটা কন্টেন্টের পেজ, ভিডিও কন্টেন্টের, তাই আমরা এখানে অলওয়েজ ওপেন অপশনে ক্লিক করে দিয়ে রাখবো। দেন এখান থেকে প্রাইভেসি পলিসি, আপনি এখানে আপনার প্রাইভেসি পলিসি দিতে পারেন। এখানে প্লিজ ইন্টার পলিসি লিঙ্ক, এখানে একটা পলিসির লিঙ্ক দিতে বলছে, তো এটা আমাদের না দিলেও চলবে। তো এখানে নিচে আরও কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আমাদের না হলেও চলবে, জাস্ট এগুলো আমরা স্কিপ করে যাব। তারপর এখানে রয়েছে আমাদের কারেন্সিটা, এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর আমরা নিচের দিকে চলে আসবে। এখান থেকে আমরা অন্য অ্যাকাউন্টগুলো আমাদের এই পেজের সাথে অ্যাড করতে পারবো। এখান থেকে ইনস্টাগ্রাম, তারপর টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, তারপর সুইচ, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ওয়েবচ্যাট, কিক। আপনি এখান থেকে ইউটিউবে অ্যাড করতে পারেন। জাস্ট আপনি এখান থেকে ইউটিউব অপশনটা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে আপনি
নামটা দিয়ে দিতে পারেন ইন্টার অ্যাকাউন্ট নেম না দিয়ে আপনি এখান থেকে আপনার চ্যানেল লিঙ্কটা পেস্ট করে দেবেন। আমরা এতক্ষণে যে কাজগুলো করেছি সবগুলো কিন্তু অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে পিসি থেকে কাজ করলে। তো এবার আমরা চলে আসবো এখানে টেমপ্লেট অ্যান্ড ট্যাব যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। জাস্ট এখান থেকে ক্লিক করার পর এখান থেকে টেমপ্লেট যে অপশনটা রয়েছে এখানে পাশে রয়েছে এটা এডিট অপশন, জাস্ট এডিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা যেহেতু আমাদের একটা ভিডিও কন্টেন্ট পেজ, তো আমরা এখান থেকে নিচে দিকে চলে আসবো। এখান থেকে আসার পর ভিডিও পেজ এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। জাস্ট এখান থেকে ক্লিক করে এখান দেখুন আমাদের পেজটা ভিউটা কীরকম হবে, আমাদের পেজটা দেখতে কীরকম হবে এই অপশনটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, হোম, লাইভ, ভিডিও, গ্রুপ, ইভেন্ট, তারপর মোর অপশনগুলো। তো এখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেট এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। আমাদের কিন্তু এই টেমপ্লেটটা কনফার্ম হয়ে গেছে। তো তারপর রয়েছে নোটিফিকেশন, তারপর পেজ রুল। এখান থেকে আপনি পেজের কিছু রুল অ্যান্ড রেগুলেশন এগুলো আপনি এখান থেকে দিতে পারেন, কিন্তু ওগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর পিপল অ্যান্ড আদার পেজ এগুলোর কোনো প্রয়োজন নাই। জাস্ট আমাদের যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা দেখে ফেলছি, সেই কাজগুলো। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কয়েকটাই কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি এখানে ক্লিক করে অ্যাড করে দিলাম। হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করার পর এখানে পাশে দেখা যাবে ফোন নাম্বার, জাস্ট আমরা এখানে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করে দেবো, দেন কন্টিনিউ। তারপর আমাদের ফোন নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে আমাদের এখান থেকে কনফার্ম করে দিতে হবে। জাস্ট আপনারা এখানে কোড নাম্বারটা দিয়ে এখান থেকে কনফার্ম করে নেবেন। তো আমি এটার সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছি না, তাই এখানে ক্যান্সেল করে দিলাম। বাট আপনারা মূল বিষয়টা তো বুঝতে পারছেন যে কীভাবে এখান থেকে ফোন নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করতে পারা যায়। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় এই বিষয়ে যদি না জানেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা দেখে তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন খুব সহজেই। আমাদের পেজে যে মেন যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করে ফেলছি। আমরা প্রথমে কিন্তু ফেসবুক পেজটাকে ক্রিয়েট করে ফেলছি, তারপর সেটাকে কাস্টমাইজ করেছি এবং সেখান থেকে আমরা ফেসবুক পেজটাকে এসইও করেছি। এরপর এখান থেকে আমরা প্রপারলিভাবে আমরা অটোমেশনটা অন করে নিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি কীভাবে একটা প্রফেশনাল লেভেলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা এই ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ ধারণা পেয়েছেন, এবং এই ভিডিওটা যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখেছি সেটা আপনি ফলো করে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন মাস্ট, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য।